আলহামদুলিল্লাহ। তাই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য আজকে হয়েছে চাঁদ রাত। এই চাঁদ রাতের ভিতরে যে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যদি এরকমভাবে কারণবশতে তার আমলনামা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল, দেখো সে এরকমভাবে 5টা রাত্র দামি, এই 5টা রাত্রের ভিতরে সে আছে কি না। তো 5টা রাত্র হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি রাত্র। এটা হচ্ছে এরকমভাবে 2 ঈদের রাত্র আর জিলহজের 7, 8, 9, 10 তারিখের রাত্র। এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি রাত্রিগুলোর মধ্যে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো এরকমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়া বাড়িতে যায় কাঁদতেছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি কাঁদতেছেন কেন? বলছে, ভাই হাদিসের ভিতরে আছে, আমার নবীজি বলছে এরকমভাবে যে ব্যক্তি রমজান মাস পায়া তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পায়া তার গুনাহ মাফ করাইতে পারলো না। আমার নবী বলছে আমিন। তো জিবরাইল আলাইহিস সালামের দোয়াই তো বড় দোয়াই যথেষ্ট ছিল, কিন্তু আবার যখন আমাদের নবী যে আমিন বলছে, এটা মজবুত হয়ে গেছে। এখন আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কি না, এই জন্য আমি কাঁদতেছি। তা আসলে কান্দার দ্বারাই সব কিছুর সমস্যার সমাধান হয়। ছোটো বাচ্চা যদি না কান্দে তাকে দুধ দেয় না, না কানলে কিছু লয়ে দেয় না, আর কানলে সব কিছু লয়ে যায়, সব কিছু সে পায়। তো এই জন্য আমরা যদি আল্লাহর কাছে কান্দি তাহলে আমরা পাইব, আর যদি না কান্দি তাহলে আমরাও পাবো না। আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। তো যাদেরকে এরকমভাবে আল্লাহর খাস বান্দা, তাদেরকে আল্লাহ কষ্ট দেয়, তারাই কাঁদতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে সবসময় আল্লাহর ভয়ে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহর ভয়ে কাঁদতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।